রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১২৫তম মন কি বাত অনুষ্ঠান পূর্ব কর্মসূচি অনুসারে খোয়াই মহকুমার আশারামবাড়ি মণ্ডলের অন্তর্গত পূর্ব তকচায়া এলাকায় ১২৫তম পর্বের মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন মন কি বাত অনুষ্ঠানের বিজেপি দলের রাজ্য ইনচার্জ রতন ঘোষ, এমডিসি ভূমিকা নন্দ রিয়াং, বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা সহ অন্যান্যরা। মন কি বাত অনুষ্ঠানের শ্রবণ পর্ব শেষে বক্তৃতা রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জাতি জনজাতিদের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নের সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে বর্তমান রাজ্য সরকার। জনসাধারণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের হাত খুলে দেওয়া হয়েছে। কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা হলেই নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। আশারামবাড়ি কেন্দ্রে বিগত মন কি বাত কার্যক্রমে হিংসাত্মক আক্রমণের পর দুষ্কৃতীদের গ্রেপ্তার এরই একটি প্রতিফলন। আগে বললেন এক ভারত শ্রেষ্ঠ ভারত, আমরা বলছি এক ভারত শ্রেষ্ঠ ভারত তখনই হবে যখন এক এক রাজ্য শ্রেষ্ঠ হবে। তখন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা নারা দিয়েছি। আমরা যদি সবাই একসাথে আমরা না থাকি, সৌভাতৃত্বের ভোট যদি আমাদের মধ্যে না থাকে, এই ভাইচারা যদি আমাদের মধ্যে নিজেদের না থাকে, তাহলে কি করে ডেভেলপমেন্ট হবে, কিভাবে উন্নতি হবে? আজকে আমরা একটু আগে মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্পোর্টস নিয়ে উনি ওনার কথা রেখেছেন, স্পোর্টস নিয়ে কথা রেখেছেন, এর মধ্যে কি খারাপটা কি করেছেন উনি? এর জন্য কাউকে শুনতে দেব না, কাউকে যেতে দেব না, যদি যাও তাহলে এই সুবিধা দেব না। আরে আমাদের সরকার, এই সরকার থাকাতে আমাদের কেউ সুবিধা দেব কি দেব না আমরা কি শুনি? এইভাবে মানুষের মনে নানাভাবে বিভ্রান্তি সৃষ্টি করে বাধাদানের মাধ্যমে এই ধরনের কথা যাতে না শুনে তার ব্যবস্থা করে। এগুলো হয় না, সাময়িক হবে কিন্তু লং রান হয় না। আমাদের সরকার এখন সারা ভারতবর্ষের মধ্যে আপনারা দেখেছেন সব প্রদেশে আমাদের সরকার অলমোস্ট আমাদের প্রায় যে 28টা রাজ্যের মধ্যে প্রায় বলতে গেলে 20টার উপর আমাদের এখন সরকার আমরা চালাচ্ছি। এখানে মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদ। মানুষ চাইছে এইরকম একজন প্রধানমন্ত্রী। অদ্ভুত লাগে, গত পরশুদিন তার আগের দিন বিহারের মধ্যে মানে কোন জায়গায় গেছে এই আরজেডি और যে কংগ্রেসের নেতৃত্বাধীন দুই নেতা রাহুল গান্ধী, ওনারা কি বলছেন, যেভাবে উস্কিয়েছেন সবাইকে, কি উস্কিয়েছেন, শেষ পর্যন্ত ওনাদের হজম ছিল না যে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘর থেকে এসছে, এতদিন তো বড় বড় যারা সিলভার স্পুনে নিয়ে জন্মগ্রহণ করছেন তারাই প্রধানমন্ত্রী হন। এটা চারগোড়ার বাড়ির থেকে একজন প্রধানমন্ত্রী হবে কোন অবস্থায় মানতে পারছিল না। বারবার ওনাকে আঘাত করা হয়েছে, বারবার ওনাকে ওনার বিরুদ্ধে কত কথা বলা হয়েছে। ঠিক আছে, সেগুলো বলছে, তার উত্তরও সবাই দিয়েছে, সেভাবে তার রেজাল্ট পাচ্ছে। কিন্তু এবার তো একদম এক্সট্রিম। ওনার যিনি মারা গেছেন আমরা সবাই দেখেছি কিছুদিন আগে, প্রয়াত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে মাকে নিয়ে যে ভাষায় ওনারা কথা বলেছেন, আমি বলবো ব্যাড ওয়ার্ড ও ব্যাড মাউথ। যে যেরকম তার পরিচয় তার কথার মধ্যে পাওয়া যায়। আমরা সত্যি আমরা তার তীব্র প্রতিবাদ আমরা করছি। রাজনীতি সরকার আসবে, সরকার যাবে, কিন্তু মুখের ভাষা যাতে এরকম না হয়, যেটা বিহারের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আমি মনে করি সেখানে আঘাত করা হয়েছে, ভারতবর্ষে করা হয়েছে, এবং কোন অবস্থায় মানুষ সেটাকে ভালোভাবে নেবে না। আবার কিছুদিন আগে 20 বছরের মুখ্যমন্ত্রী আমাদের